হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটা খুব খারাপ ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে যখন তৃতীয় নম্বর কেউ হাজির হয়, ঠিক আছে, পরকীয়া যেটা বলে খাস বাংলায় পরকীয়া। আমি এই পরকীয়া বিষয় নিয়ে আপনাদের কাছে আমি অবগত হচ্ছি, কারণ এই পরকীয়ার কারণে আজকে হাজার হাজার লাখ লাখ সংসার ধ্বংস হচ্ছে বাংলাদেশে। আমার এক কাছের ক্লায়েন্ট আমার সাথে এই ঘটনাটি শেয়ার করেছে। ফার্স্ট অফ অল আমি শুনে অবাক হয়ে গেছিলাম, কারণ তারা ছিল দুই ভাই, একটা টিচার আর একটা হচ্ছে এগ্রিকালচারে চাকরি করে। টিচার যেটা, তার ছেলে মেয়ে আছে, মোটামুটি তার ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালোই, সে ডাক্তারি ট্রিটমেন্টও দেয় মানুষকে, বলে চিকিৎসক বলে আর কি। কিন্তু তার যে বড় ভাই আছে, তিনি এগ্রিকালচার চাকরি করে, সামথিং 50 থেকে 60 হাজার টাকা বেতন পায়। আমি এটা সিক্রেট রাখলাম। আপনারা জানেনই, তৃতীয় নম্বর ব্যক্তি যখন এরকম একটা সংসারে ঢোকে, তাহলে ওই সংসারে কিরকম সমস্যা নিয়ে নিয়ে আনতে পারে, এটা আপনারা ভালো করে জানেন। এইভাবে লং টাইম অনেকদিন চললো। চলতে 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 হঠাৎ করে ব্যাপারটা ধরে ফেলছিল। তবে সবকিছু করার পরও তারপরও দেখা যাইতেছে এইভাবে কয়েকদিন ছেলে মেয়েদের জন্য দেখলে আর করা যায় না, কিন্তু বাধ্য হয়ে পরে লাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই মেয়েটা যে তৃতীয় নাম্বার ছেলে ধরছিল, তিনি নেয় নাই, তার কাছে যেতে পারে নাই। তার ইচ্ছা ছিল আরো বেটার কিছু পাবে, কিন্তু মেয়েটা সেখানে যেতে পারে নাই, কারণ তার ভুল সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, এখন হয়তো তার ফ্যামিলিতে সে অবহেলিত, সমাজের কাছে অবহেলিত, পুরা জাতি পুরা পৃথিবীর কাছে মেয়েটা অবহেলিত। তার একটা ছেলে একটা মেয়ে আছে, সংসারটা আগুন দিয়ে জ্বলাই দিয়ে গেছে। পরে আবার অনেক নেতা দিয়ে আবার ওই বউটাকে আবার উঠে দেওয়ার চেষ্টা করছিল বাড়ি, কিন্তু লাস্টে এটা করে নাই, কারণ এটা সমস্যা হতে পারে সমাজে। হ্যাঁ, পরে এটা সালিশ দরবার করে মোটামুটি 4 লাখ টাকা 3 মাসের ভরণ পোষণ সহ মেয়েটাকে বিদায় দিয়ে দেয়। তাছাড়া নেক্সট সিদ্ধান্ত আর কিছু করার ছিল না। সিদ্ধান্ত এটা নেওয়া হলো, কারণ ব্যাপারটা এমন একটা পর্যায়ে গিয়েছিল যেটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এখন মোটামুটি তারা ভালোই আছে, কিন্তু ভালো বলতেও তারা অনেক কষ্টে আছে, কারণ এরকম একটা ছেলে মেয়ে দেখে কোনো তৃতীয় নম্বর ছেলের সাথে পরকীয়া লিপ্ত হওয়া, এটা তো সবাই পারে না। এই জন্য আমি প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফকে বলবো, তারা যাতে ধর্মীয় জ্ঞান রাখে, তৃতীয় নাম্বার অপশনে যাতে না যেতে হয়। আর বিশেষ করে স্ত্রীকে সময় দিতে হবে, কারণ স্ত্রীকে সময় না দিলে হচ্ছে কি, আমার কাছে অনেকে শেয়ার করছে, সেটা হচ্ছে স্ত্রীকে সময় না দিলে দেখা যাচ্ছে আপনি সারাদিন কাজ করতেছেন, বাসায় কাজ করতেছেন, অফিসে কাজ করতেছেন, যে কোনো জায়গায় কাজ করতেছেন, কিন্তু আপনার মেয়েকে সময় দিচ্ছেন না। একটা মেয়ে আপনার কাছে জাস্ট একটু সময় চায়, আপনার হাজবেন্ড একটু সময় দেয়, একটু কাছে থাকো, ঠিক আছে। এটার প্রত্যেকটা পুরুষের কাছ থেকে একটা মেয়ে আশা করে, ঠিক আছে। মেয়েরা আর কিছু চায় না, একটু কেয়ার করলেই মেয়েদের জন্য। কিন্তু হ্যাঁ, কিন্তু মানুষের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষের এই টেকনোলজির যুগে এই ধরনের ভুল পথে তারা পা দেয়, আর বেটার কিছু পেতে যেও আম সালা দুটোই হারায়, ঠিক আছে। এই জন্যে আমি সবার উদ্দেশ্য করে এটা বলতেছি, যাতে এরকম সিচুয়েশন ফেস না করতে হয়, যাতে তৃতীয় নাম্বার কেউ প্রবেশ না করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়বে, আর যদি এক হাতে তার তালি বাজে না, দু হাতে তালি বাজে, যদি মেয়েও চায় ছেলেও চায়, হয়তো তারা তাদের ভোগ করবে, কিন্তু ওই তৃতীয় নাম্বার ছেলেটা ওই বউকে জীবনেও নিবে না, নেয় না, এটা 100%। কারণ এরকম অনেক ঘটনা আমার কাছে অনেকে ইনফরমেশন করছে, ঠিক আছে। এই জন্যে ব্যাপারটা আপনারা নর্মালভাবে নিয়েন না, একটু কঠিনভাবে নিয়েন, কারণ আপনারা এই বিষয়ে আরো আমার চেয়ে বেশি সচেতন। আপনারা দেখেন, বাংলাদেশে ঘন্টায় প্রায় 18টা করে ডিভোর্স হচ্ছে। চট্টগ্রামে মনে হয় ঘন্টায় 18 করে ডিভোর্স হচ্ছে।
যে ঢাকাতে বিগত 21 থেকে 23-24 পর্যন্ত মোটামুটি 80,000 ডিভোর্স হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, এটা আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে? এবং আপনাদের যদি কোনো ঘটনা, রিলেশনশিপ হোক কিংবা বিজনেসে মার খেয়েছেন, যে কোনো ঘটনা আমার সাথে শেয়ার করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ওকে, আমার সাথে পার্সোনাল কথা বলতে পারবেন।